বান্দরবানে টানা ৮ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ফসলি জমি। পানি নেমে যাওয়ায় ফসলের ভয়াবহ চিত্র ভেসে উঠেছে। পাশাপাশি ধস নেমেছে মৎস্য খাতেও। জীবিকার সবটুকু হারিয়ে দিশেহারা কৃষক ও মৎস্য চাষিরা। HM সম্রাটের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2 সপ্তাহ আগে বান্দরবানের উঁচু ও সমতল ভূমিতে সবুজের সমারোহ ছিল, কিন্তু 8 দিনের ভারী বৃষ্টিতে আর বন্যার পানিতে এসব ক্ষেত তলিয়ে গিয়ে এখন বিভৎস এক চিত্র। পচন ধরেছে সবুজ ফসলি মাঠে, পচে গেছে ফুল, ফল, এমনকি গাছও। বেঁচে থাকার একমাত্র সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক। বন্যার পানি এখানে এমন পানি হয়েছে, প্রায় 10 ফিট মতো পানি হয়ে গেছে। ক্ষেতগুলো সব ডুবে গেছে। কুশল ক্ষেত ছিল, কাঁকরোল ছিল এবং বেগুন ক্ষেত ছিল, সব ক্ষেত মানে পানির তলিয়ে গেছে। শশা যে চাষ করছে, হ্যাঁ আমরা চাষ করছি, এই শশাগুলো মরে গেছে, শশাগুলো মানে পচে গেছে। ক্ষতিগ্রস্ত আমন ধানের বীজ, তলা ও আউশ ধান। কৃষক বলছেন ক্ষতির তুলনায় সরকারি সহায়তা পর্যাপ্ত নয়। ক্ষয়ক্ষতির ভিত্তিতে পুনর্বাসন সহায়তা, সহজ শর্তে কৃষি ঋণ, ন্যায্য মূল্যে সার নিশ্চিতের দাবি তাদের। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঋণ নিয়ে বুঝো আমরা আমাদের অসহায়, আমাদের ঘরের কিছু নেই, সব এই পানিতে ডুবে গেছে। মুরগি তো বেগুন চাষ হয়ে গো, এখন মুরগি গো নতুন হেঁটি তো এখন আরাং টারাং গ্যাস ফাঁস তো এখন অনেক দাম। কৃষি বিভাগ জানায় জেলার 7 উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের তালিকা প্রস্তুতের কাজ চলছে। প্রকৃত ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। এখানে গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি যে ফল বাগান যেগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। এটা 2000-এর মতো কৃষক এফেক্টেড হতে পারে এবং এটা প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করার পরে এটা আমরা দেখবো এটা হয়তো বাড়তেও পারে। বান্দরবানে 25 হেক্টর জমিতে শশা, কাঁকরোল, ঝিঙ্গা, ঢেঁড়স, বরবটি, পেঁপে, মিষ্টি কুমড়া, লাউ সহ বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।